রাজধানী মেরাদিয়ায় বাস উল্টে খালে পড়ে গেছে। সেখানে আছেন সহকর্মী শাহাদাত নিশাদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিশাদ, এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন আর হতাহতের সংখ্যা জানতে পেরেছেন কি, জানাবেন। জি, যেমনটি আপনি বলছিলেন, আসলে এখানে যে রামপুরা মেরাদিয়া যে সড়কটি রয়েছে, বনশ্রী সড়ক, অর্থাৎ এটি মূলত যে ডেমরা থেকেই একটি আলিফ বাস সেটি গন্তব্যে যাচ্ছিল, ঠিক যাত্রীবাহী বাস ছিল মূলত। সেখান থেকে যখনই রামপুরা সড়কের এই বনশ্রী রোড দিয়ে যাচ্ছে, 10তলা এলাকাটি বলে, তো ঠিক সেই মুহূর্তে কিন্তু বাসটি এখানে যে খাল রয়েছে, রামপুরা খাল, সে খালে পড়ে যায় এবং এক পর্যায়ে সেখানে যে যাত্রীরা ছিল তার মধ্যে বেশ কয়েকজন যাত্রী ছিল, কিন্তু আমরা তেমন কোনো হতাহতের সংখ্যা আমরা পাইনি। এবং সেক্ষেত্রে এখানে যখনই বাসটি খাদে পড়ে যায়, অর্থাৎ 6টার পরপরই ঘটনাটি ঘটে। ঠিক সেই মুহূর্তে পরবর্তীতে তার 20 মিনিট পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে আসে। তার আগেই কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সহযোগিতায় এখানে আমরা দেখেছি, তারা বলেছেন যে তারা মূলত যে উদ্ধার কাজে তারা সহযোগিতা করেছে এবং সেক্ষেত্রে যে কজনই হতাহতের ঘটনা ঘটেছে সেই কজনকে কিন্তু পাশে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা হাসপাতালে গিয়েছি, সেখানে দায়িত্বরত যে চিকিৎসক রয়েছে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে মূলত এখানে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারা 4 জন পেয়েছেন এবং সেই 4 জনের মধ্যে একজনকে তারা আশঙ্কাজনক অবস্থার কারণে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। তারপরে কিন্তু এখানে এখন যে কাজটি চলছে, মূলত এখানে উদ্ধার কাজের কাজ চলছে। কিছুক্ষণ আগে যে ফায়ার সার্ভিসের ডুবুরির দল তারা নিচে নেমেছিল এবং ভেতরে গিয়ে দেখেছে তেমন কোনো আর কেউ নেই। না থাকার কারণে মূলত এখন যে বাসটি রয়েছে সে বাসটি তোলার প্রক্রিয়া চলছে। তো সব কিছু মিলিয়ে এখন যে অবস্থা আমরা এখানে লক্ষ্য করতে পারছি, এখানে মূলত যে বাসটি রয়েছে বাসটি খাদে পড়ে যায়। সেই খাদে পড়া বাসটাকে এখন ওঠানোর জন্য এখানে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার প্রক্রিয়া চলছে। তো এই ছিল আমার কাছে যে বাস যে দুর্ঘটনা সবশেষ খবর।